আসসালামু আলাইকুম। ফাজাইলে সাদাকাত হইতে পড়া হইতেছে। মোট কথা অসংখ্য ফজিলত থাকা সত্ত্বেও এই সম্পদের প্রাচুর্য তাহাকে নিজের সমমর্যাদার লোকদের হইতে পিছনে করিয়া দিয়াছে। আর এই ধন সম্পদও আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তাহার দান ও নিয়ামত হিসাবে পাইয়াছিলেন। নচেৎ তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন। হিজরতের শুরুতে হুজুর সাল্লাল্লাহু যখন মুহাজির ও আনসারগণের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করিয়াছিলেন, যাতে আনসারগণ বিশেষ সম্পর্কের কারণে মুহাজিরগণকে সাহায্য সহযোগিতা করেন, সেই সময় তাহাকে হযরত সাদ ইবনে রবি আনসারী রাদিয়াল্লাহু আনহুর ভাই বানাইয়াছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তাহাকে বলিয়াছিলেন যে, মদিনার মধ্যে সর্বাপেক্ষা ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়া রাখিয়াছেন। আমি সমস্ত মাল হইতে অর্ধেক করিয়া তোমাকে দিতেছি। আর আমার 2 স্ত্রী আছে, তাহাদের মধ্য হইতে যাহাকে তোমার পছন্দ হয় আমি তাহাকে তালাক দিয়া দিব। ইদ্যত পালনের পর তুমি তাহাকে বিবাহ করিয়া লইবে। তার অল্পের তুষ্টি এই যে, তিনি উত্তর দিলেন, আল্লাহ তাআলা তোমার সম্পদ বরকত দান করুন। আমার উহার প্রয়োজন নাই, আমাকে তুমি এখনকার বাজারের রাস্তা বলিয়া দাও। অথবা তিনি বাজারে গেলেন এবং বেচা কেনা শুরু করিলেন। সন্ধ্যার সময় লাভ হিসাবে সামান্য কিছু ঘি এবং পনির বাছিয়া লইয়া আসিলেন। এইভাবে তিনি প্রতিদিন যাইতেন এবং অল্প কয়েকদিনেই তার এই পরিমাণ মাল জমা হইয়া গেল যে, তিনি বিবাহ করিয়া লইলেন। বুখারী।